মুসা নবীর বিবি ডাক দিয়ে বলেছিল স্বামী অন্ধকার নেমে আসছে বলে হ্যাঁ, বলে একটু আগুনের প্রয়োজন, বলে আগুন তো আমাদের কাছে নাই। বলে আমি এখানে বসলাম, আপনি দেখুন আগুন কোথাও পান কিনা। মুসা আলাইহিস সালাম হাতে লাঠিখানা নিয়ে বাবা ওই আগুন খুঁজতে খুঁজতে তার বিবি থেকে অনেকটা দূরে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বাবা অনেকটা দূর যাওয়ার পর দেখেন একটা পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় দেখছে একটা গাছের বাবা, ওই গাছের বেশ কিছুটা দূরে দেখছেন আগুনের প্রদীপ জ্বলছে দাও দাও করে। মুসা নবী আলাইহিস সালাম বাবা আগুনটা ধরতে যাবে ওই ডাল দিয়ে, যাহাতে ধরতে যায় আগুনটা উপর দিকে বাপ উঠে চলে গেল। আবার মুসা নবী নিচে নেমে আসেন, আবার আগুনটা ধরতে যাবা উঠে গেল। এইভাবে কয়েকবার বাপ উঠছে আর নামছে। মুসা নবীর একটু ভয় হলো। মুসা নবী মনে মনে ভাবছেন কি ব্যাপার, আগুন ধরতে যাচ্ছে আগুন কেন উপর দিকে উঠে যায়। হঠাৎ করে আগুনের ভিতর থেকে বাবা আওয়াজ বেরিয়ে আসলো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ভিতর থেকে আওয়াজ আসলো, মুসা তোমার ডান হাত ওটাকে। মুসা আলাইহিস সালামকে বাবা যখন ডাক দিয়ে বলে তোমার ডান হাত ওটাকে, মুসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন আমার ডান হাতে এটা আশা মোবারক লাঠিখানা। ও বাপজি ভাইরাও, মুসা নবী আলাইহিস সালাম হাত বলে লাঠিটার নাম আশা মোবারক। এই লাঠি দিয়ে অনেক আমি কাজ করি, এই লাঠি দিয়ে আমি অনেক উপকার পাই। এই কথা বাপজি বলতে লাগলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তোমার ডান হাতের লাঠিখানা তুমি মাটিতে ফেলে দাও। যাহাতে মুসা নবী ভয়ে বাপজি লাঠিখানা ফেলে দিলেন। উনি মনে মনে ভাবলেন আগুন থেকে কথা বলছে, যাহাতে লাঠিখানা ছেড়ে দিলেন আর মাটিতে পড়ার সাথে সাথে বাবা বিরাট সাপে পরিণত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা বড় সাপ, কেউ বলেছেন আযাবুর সাপ, বিরাট বড় সাপ বাপজি তার ঠোঁটটা মাটিতে আর অপর কাঠটা বাপজি মুখটা অপর একদম রহজা আসমানে টিকে গিয়েছে। ফসফস করছে। মুসা নবী বেশ একটু দূরে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বলেন এই মুসা লা তাখাও, ভয় করো না। মুসা তুমি তোমার ওই সাপে তুমি হাত দাও। মুসা বলছিল তো পাগলা আমি না, আমি হয়তো হাত দিতে যে আমি মরবো নাকি। বলে মুসা ভয় করো না, হাত দাও। তখন আল্লাহর পরিচয় আল্লাহ দেননি। মুসা নবী আবার একটু হাত দিতে যাহাতে আবার ফসফস উঠেছে, আবার পড়ে পালাচ্ছে। বলে এই মুসা ভয় করছো কেন? আমি বলছি না যে ভয় করো না। মুসা বলছেন আমি ভয় পাচ্ছি, আমাকে চরম ভয় লাগছে। আল্লাহ বললেন মুসা তুমি জানো আমি কে? বলে না আমি চিনতে পারিনি আপনি কে। সাথে সাথে আল্লাহ বললেন মুসা আমি তোমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার আল্লাহ। আই মুসা তুমি ভয় পেও না, তুমি সাতটা হাত গায়ে হাত দাও। বিসমিল্লাহ বলে জাহাতে হাত দিলে আর বিরাট সাপ হাত দিয়ে সাথে সাথে হাতে বাপজি লাঠি। মুসা নবী বলছেন আল্লাহ এত খুব সুন্দর, এত লাঠি হয়ে গেল। বলে মুসা আবার ছেড়ে দাও। আবার ছেড়ে দিলেন, আবার হাত দিলেন, আবার লাঠি। সঙ্গে সঙ্গে বাপজি মুসা নবীকে বললেন আল্লাহ মুসা এই লাঠি ছেড়ে দিলে সাপ হবে, আবার গায়ে হাত দিলে আবার তোমার লাঠি হয়ে যাবে। মুসা ভয় পেও না, তোমার দুশমনদেরকে লাঠিতে ফেলে দিবা, সাপ হয়ে তাদেরকে খেয়ে নেবে। মুসা তোমার ডান হাতটার লাঠিটা তুমি বাম হাতে নাও। বাম হাতে নিলে বলে এই মুসা এবার তোমার ডান হাতটা তোমার বাম দিকের বগলে ভরে ভরে সাপ দাও। যাহাতে সাপ দিলে বলে মুসা বের করে হাত বের করলেন, দেখছেন সূর্যের মতো এই হাত দিয়ে বাপজি আলা বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ এত সুন্দর আলা বের হচ্ছে। আল্লাহ বলেন এই মুসা এই হাত যতক্ষণ পর্যন্ত বগলে না ভরবা ততক্ষণ পর্যন্ত আলা বের হবে। এই হাত আবার বগলে ভরে আবার চাপড় মারো। যাহাতে সাপ দিলে
হাতের আলা বন্ধ হয়ে গেল। বলে মশা প্রয়োজন যখন হবে তোমার বগলে ভরবা, সাপ দিবা, আলা বের হবে, আবার সাপ দিবা বন্ধ হয়ে যাবে। তোমাকে আমি দুটো মুজিজা দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুজিজা লাঠি ফেললি সাপ, হাত দিবা লাঠি তো পরিণত হয়ে যাবে। দুই নাম্বার এই হাত দিয়ে তুমি বগলে ভরলি, আলা বের হবে। আল্লাহকে মশা বললেন, আল্লাহ আমি খুশি হলাম। আল্লাহ বলেন, মশা আর আগুন তোমাকে নিতে হবে না, বিবির দিকে যেতে হবে না, সোজা বাড়ি হাঁটো। বলে আমার বিবি বলে সে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ আছি। এই মশা যা, তুমি এখনই তুমি ফেরাউনের দরবারে কলমার দাওয়াত নিয়ে যাও। তুমি আজ থেকে নবী হয়ে গেলে, রাসূল হয়ে গেলে। তুমি এতদিন নবী ছিলে না প্রকাশ্য, তুমি আজ প্রকাশ্য নবুয়ত দান করেছে তোমাকে। বলে কার কাছে যাব? কলমা দাওয়াত নিয়ে। বলে ফেরাউনের কাছে। বলে আল্লাহ ওটাই maaf করবে, সবার কাছে যাব আমি, ফেরাউনকে বাদ দিয়ে। বলে কেন? বলে আমি ফেরাউনের দরবারে একটা ঘুষি মেরে তার লোককে মেরে পালিয়ে এসেছি, আমাকে থুবে না মেরে ফেলবে। আল্লাহ বললেন, মশা সবার আগে ফেরাউনের কাছে তোমাকে যাওয়া লাগবে। মুসা নবী বলেন, আল্লাহ আপনি যখন হুকুমই করছেন আমাকে যাওয়াই যখন লাগবে, তাহলে আমি যে তুলা আমার কথা সব ফেরাউন সবটা বুঝতে পারে। আমার মা আসিয়া বুঝতে পারত, আর আমার মা বলতে পারত কি? তা আপনি আমার ভাই হারুনকে আপনি নবী করে দেন, আমরা দুই ভাই নবুয়তের দাওয়াত নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা তোমার ভাইকে নবী করতে চাইছো? বলে হ্যাঁ। বলে আমি বলবো আমার ভাষা আমার ভাই সব বুঝে। বলে না যে কালার কথা কালার মাই বুঝে, তা আমার কথা আমার ভাই বুঝবে। আমি বলবো আর আমার ভাই ব্যাখ্যা করে ফেরাউনকে শোনাবে। যারা ইজতেমায় গিয়েছিলেন, ভাই এখানে জানি না কতজন গিয়েছিলেন, ওখানে আমিও গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। ওখানে দেখেছেন উর্দুতে একজন ব্যক্তি বক্তব্য দিয়েছিল, আর পাশে আরেকজন বাংলায় মানে করছিল। এবছর আলহামদুলিল্লাহ অনেক হাজার হাজার আলেম গিয়েছিল, এবং বড় বড় পণ্ডিত আলেমদেরকে দেখলাম এই মুর্শিদাবাদে। তো বাপজি ওখানে বায়ান দেখলাম, এত সুন্দর বায়ান করেছেন সাদ সাহেব, দামাত বারাকাতুহুম আলিয়া, খুবই মূল্যবান কথা বলেছেন। তো বাপজি এই মুসা নবী বলেন, আল্লাহ আমার বড় ভাইকে আপনি নবী করে দেন। তা আল্লাহ বললেন, যা মুসা আমি তোমার কথা মেনে নিলাম, তোমার ভাই হারুন আজ থেকে নবী। বলুন সুবহানাল্লাহ। ই জানি নে মুসা নবী আলাইহিস সালাম বাড়িতে গিয়ে বাপজি তার ভাইয়ের খোঁজ করছে। বলে মাঠে গিয়েছে, উট চড়াচ্ছে, দেখছে বাপজি তার ভাই বান্নাটিও তো পর্দা বুঝে না। মুসা নবী গিয়ে সালাম দিয়েছেন, ভাই হাতের কাপড় নামা। ও নবী ভাই। হারুন বলছে যে মজা করছো নাকি? আমি আবার নবী হলে কি করে? বলে নবীর সার্টিফিকেট আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তাড়াতাড়ি কাপড়কে নেমে বলেন, ভাই আমি নবী? বলে হ্যাঁ। বলে আল্লাহ তোমাকে নবুয়ত দান করেছে, চলো দুই ভাইকে ফেরাউনের কাছে যেতে বলেছে। ফেরাউনের দরবারে মুসা নবী পয়গম্বর গিয়েছেন। ফেরাউন প্রথমে বাপকে চিনতে পারে না, বেশ কয়েক বছর পর বাড়ি গিয়েছে। হামান দাঁড়িয়ে আছে বাবার দরবারে। ফেরাউন বাসা হামান ডাক দিয়ে বলে, ভাই তুমি তো মুসা। হামান চিনতে পেরেছে। মুসা নবী বলেন, হ্যাঁ আমি মুসা। ফেরাউন সিংহাসন থেকে দাঁড়িয়ে বলল, ওরে মুসা তোকে আমি মারার জন্য অনেক লোক ধরতে পাঠিয়েছিলাম, পাইনি, কোথায় ছিলে এতদিন? মুসা নবী বলেন, আমি মাদানী শহরে ছিলাম। তার ভাই হারুন সব ঘটনা বাপজি খুলে শোনালো। বলে বাদশাহ আমি আজ থেকে আপনাকে আব্বা বলে ডাকবো না, আমি আপনার নবী, আপনি আমাকে নবী বলে মেনে নেন। যদি নবী বলে না মানেন তাহলে আপনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাত যেতে পারবেন না। ফেরাউন হাসতে বলছে, এতদিন থেকে তুই নবী হয়ে এসেছিস, নবী দাবি করছিস, এই নবী দাবি করছিস তো তোর নবুয়তের প্রমাণ কি? বলে বাদশাহ প্রমাণ দেখবা? বলে হ্যাঁ।
ডান হাতের লাঠিখানা মুসা নবীর দরবারে ছেড়ে দিয়েছেন। কয়েক সেকেন্ডের মধ্যে বাবা বড় সাপে পরিণত হয়েছে। ফেরাউন বলে বাবা মুসা, তাড়াতাড়ি তুমি সাপটা তুমি তোমার কাছে নিয়ে নাও। মুসা নবী হাত দিলেন, সাপটা বাপ লাঠি হয়ে গেল। ফেরাউন বলে আর কি নিয়ে এসেছো তুমি, বলো প্রমাণ। আল্লাহর নবী মুসা ডানা হাতখানা বাম দিকের বগলে ভরে দিয়ে চাপ দিলেন, বের করেছেন। ফেরাউনের চোখে বাপ দিয়ে এভাবে হাতটা ধরেছে, আলাকা নাও। ফেরাউন তাকাতে পারে না আলার গতিতে বাবা। ফেরাউন বলে ওরে মুসা, তাড়াতাড়ি আলাটা তুমি বন্ধ করে দাও। আবার বাম দিকের বগলে ভরে চাপ দিলেন, বন্ধ হয়ে গেল। ফেরাউন বলল মুসা, আমি তোমাকে আল্লাহ বলে মানব না, তোমার ভাই হারুনকে মানব। বলে মুসা, তুমি জাদুঘর হয়েছো, জাদু শিখে এসেছো। আমিও জাদুঘর, আমার অনেক আছে, তার সাথে তোমাকে পাল্লা দিতে হবে। মুসা নবী বলেন আমি রাজি আছি। বলে আগামী কাল, বলে তাই হবে। তাফসীরে লিখেছে বাপজি ফেরাউন ৬০,০০০ মিশরের জাদুঘরকে বাপজি জোগাড় করেছিল। ৬০,০০০ তাদের জাদু দেখাবে তারা দড়ি দিয়ে। ফেরাউনকে বলল আপনার দরবারে যত দড়ি আছে এলাকায় সব জড়ো করেন ওই ময়দানে। মুসা নবী আলাইহিস সালাম তার বড় ভাই হারুন আলাইহিস সালাম, ওরা দুই ভাই মাঠে ওই এক সাইডে আছে। ৬০,০০০ লোক বেঈমানরা তারা ফেরাউনের পক্ষে, তারা দড়িগুলোকে বাপজি তারা সাপে পরিণত করে দিল, জাদু করে। বলাই মুসাকে ধর, খা মুসাকে। আর বারবার সাপে পরিণত হয়ে গেল, বলা কেন দৌড়ছে। আল্লাহর নবী মুসা বলেন আল্লাহ এতগুলো সাপ আমি পেরিয়ে মনে হয় উঠতে পারবো না। আল্লাহ বলে মুসা ভয় করো না, তোমার সাপকে লাঠিকে ছেড়ে দাও। জাহাজে ছেড়ে দিলে ওই মুসা নবীর সাপে এক লোকমাতে গপ করে ৬০,০০০ জাদুকৃত সাপকে গপ করে বাপজি একবারই খেয়ে নিল। বলুন আলহামদুলিল্লাহ। এই জাহাজে সাপে সাপকে খেয়েছে। ৬০,০০০ লোকের মধ্যে থেকে ২০,০০০ জাদুঘর তারা দেখলো এই মুসা নবী জাদুঘর নয়, এই প্রকৃতি আল্লাহ রাসূল নবী। সাথে হাতে কই দিলা বলে ও মুসা, ওগো নবী, আমরা ফেরাউন মানুক না মানুক, আমরা আজ থেকে তোমার কলেমা পড়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এরা ২০,০০০ লোক মুসা নবী আলাইহিস সালামে দরবারে বাপজির দিকে চলে গেল। তাহলে থাকছে বাপজি আরো ৩০,০০০ না কত, ৪০,০০০ জাদুঘর। ফেরাউন দেখলো ২০,০০০ ওদিকে গিয়েছে। ফেরাউন বলল আমার সৈন্যরা ওদিকে ধর, ওদের সবাইকে হত্যা করতে হবে। মুসা আলাইহিস সালাম আগে আগে দৌড়ে চলে যায়। মুসা নবীর কওমরা, মুসা নবীর ভক্তরা মুসা নবীর সাথে বাপজি দৌড়ে পালিয়ে যায়, ফেরাউন ধরে ফেলবে। ফেরাউনের কয়েক হাজার বাপজি বেঈমানেরা সৈন্যরা বাপজি মুসা নবীকে ধরা ধরে সৈন্যকে মারবে, মুসা নবীকে মারবে। দৌড়াতে লাগলো। মুসা নবী নীল দরিয়ার কাছে যাওয়ার পর থেকে কোনো যানবাহন নাই, নৌকা নাই। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ এই নদীর ধারে এসেছি, আমার কওমদেরকে আমার উম্মতিদেরকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। এই ফেরাউনের লোকেরা আমাদেরকে ধরে ফেলবে, এবার কেমন দিয়ে পালাই। আমার আল্লাহ বলেন মুসা তুমি ভয় পেও না, চিন্তা করো না, তাওয়াক্কালতু আলাল্লাহ, তুমি আমার উপর ভরসা করো। ওরে মুসা ভয় করো না, তোমার ডান হাতে যে লাঠি আছে মুসা, তুমি নদীর পানিতে তুমি নীল দরিয়ায় তুমি একবার আঘাত করো। যাহাতে মুসা নবী আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বাবা ওই নীল দরিয়াতে বাবা 12টা রাস্তা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই লজ্জা করবেন, একটু মহব্বত করে নিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ए तौहीद का डंका आलम में तौहीद का डंका आलम में बजा दे व कमले अला आकाने हक ला इलाहा इल्लल्लाह मोहम्मद बड़ो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबजी मूसा अलैहिस সালাম তার দলবল নিয়ে ওই নীল দরিয়ার ভিতর দিয়ে পার হয়ে গেলেন আল্লাহর কুদরতে। তার উটগুলো সৈন্যরা মুসা নবীর কওমরা যখন দৌড়ে যাচ্ছিলেন নীল দরিয়ার নিচকে আর মাটি খটখট করে শব্দ হচ্ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ভাই লাস্টে ফেরাউনের দলবল এমনকি ফেরাউন সহ ওই নদীতে বাবা যার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পানি পাঁচিল ভেঙে যাও, সমতল হয়ে যাও। ফেরাউনের দলবল সব পানিতে বাবা ডুবে শেষ হয়ে গিয়েছিল। এমনকি ফেরাউনের বাবা পালিয়ে যাচ্ছিল, লাস্টে পালাতে পারে আবার তার ঘোড়া এসে বাবজি নদীতে ঝাঁপ দিয়ে ফেরাউন বাবা সেই জিবরিল আলাইহিস সালাম ওই যে আপনার কাগজে সহি করে নিয়েছিল যে যার বাড়িতে খাবে তার কথা না শুনলে তার মন বলে আমার মন বলে তাকে পানিতে ডুবিয়ে মারি। সঙ্গে সঙ্গে বলল ফেরাউন এ চিনতে পেরেছো? বলে তুমি ছিলে? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাপজি ফেরাউনের চুলকে ধরে গভীর তলদেশে বাপজি নিয়ে গিয়ে জিবরিল আলাইহিস সালাম কাদা খিচ বের করে তার মুখে বাপজি দল্লে ভরে দিয়ে বলল বেঈমান তুই আল্লাহর দেশে থাকবি আর আল্লাহর আইনকে মানবি না, তোর কথা অনুযায়ী তোকে কাদা দিয়ে ডুবিয়ে তোকে খেয়ে শেষ করে দাও। ভাই সেই বেঈমান ফেরাউন আজও তার লাশ মিশরের বাপজি আছে, এখনো পচে না, সরে না, কিয়ামত পর্যন্ত বাপজি সরবে না, পচবে না। তো ভাই আমি বলছিলাম আমাকে মুসা আলাইহিস সালামের কিছু কথা বলার জন্য বাপজি অনুরোধ করা হয়েছিল। আমি বেশ কিছু কথা বাপজি আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো বক্তব্য বাপজি শোনার সারমর্ম হচ্ছে বাপজি 5 ওয়াক্ত নামাজ পড়া, পিতামাতার সেবা করা, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, আর হারামকে ছেড়ে দিয়ে হালালকে বাপজি গ্রহণ করা, পাড়ার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করা আমরা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাই আমাদের খুব কাছের মানুষ, আমি ওনার কাছে হয়তো না পড়লে উনি আমার উস্তাদ সমতুল্য। আমি মশলা বাকি কেউ খুব জটিল প্রশ্ন করলে আমার অনেক মানুষ প্রশ্ন করে, তখন বাপজি মুফতি সাহেবকে ফোন করে একটু আলোচনা করে যে মুফতি সাহেব সেই বিষয়ে কি হবে একটু বলুন। একদম চটচট করে বাপজি উত্তর দিয়ে দেয়। আর সকলেই জানে গোটা পশ্চিম বাংলার মধ্যে বাপজি বড় মাদ্রাসা যে জুলুলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার উনি প্রধান শিক্ষক এবং আমাদের পাশের এলাকার বাপজি মুফতি সাহেব, এটা আমাদের সৌভাগ্য যে একজন বড় আলেম আমাদের এলাকায় বাপজি পেয়েছে। আলহামদুলিল্লাহ উনি চলে এসেছেন, আপনাদের সামনে খুব মূল্যবান কথা উনি রাখবেন। আমি বেশ কিছু কথা আপনাদের সামনে আলোচনা করেছি। ভাই বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলোচনা খুব সুন্দর করলেন এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা ধীর স্থির ভাবে বসে রইলেন। তা আরো কিছুক্ষণ বসে থাকেন, শুনলে বুঝতে পারবেন বিষয়টা। জনাব হযরত মাওলানা মুফতি যার